এই যে একটা ফুল আছে। এই মেয়েটা দুইটা দেখা যায়। সোডিয়াম জৌরি না? চেন আমরা এখন যা কিছু করবো সব প্রমাণ, প্রমাণ রেখে দিব মিডিয়ায়। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি এই মাদ্রাসার শিক্ষক? জি। তো একটু মাদ্রাসা সম্পর্কে কিছু যদি বলতেন, যে মাদ্রাসার ছাত্র সংখ্যা কতজন আছেন, কিভাবে ক্লাস নেন, কী কী ক্লাস আছে, একটু যদি বলতেন। আলহামদুলিল্লাহ, আমাদের মাদ্রাসা বর্তমান ছাত্র আছে 45 জন। 45 জন ছাত্র আছে, মানে ছাত্র ছাত্রী মিলে, তাই তো? হ্যাঁ। এখানে ক্লাস কয়টা আছে, কি কি ক্লাস আছে? 4 পর্যন্ত, মানে নার্সারি, 4 পর্যন্ত। নার্সারি প্লে নাই, না, মানে নার্সারি 1 2 3 4 চারটা ক্লাস। চারটে ক্লাসে প্রায় কতজন ছাত্রের কথা বললেন? 45 জন ছাত্র ছাত্রী আছে। এখন আবার কিছু ভর্তি হইতেছে, ভর্তি দিয়েছি। ভর্তি চলতেছে, আজকে হয়েছে, আরো হবে ইনশাআল্লাহ। তো এখন হচ্ছে আপনি কি কি ক্লাস নেন? আমি তরিকা তালিম করি। তরিকা তালিম অর্থ আরবি ঘন্টা করি, লিখিত। আচ্ছা আচ্ছা, পড়া লেখা। জি। আচ্ছা। আমি নার্সারি তরিকা তালিম করি, 1 তরিকা তালিম করি এবং 2 3 4 তরিকা তালিম করি। মাশাআল্লাহ, অনেক সুন্দর। এই মাদ্রাসার নাম হচ্ছে তাহফিজুল কোরআন আদর্শ নুরানী হাফেজা মাদ্রাসা। জি তার মানে এখানে শুধু ছাত্ররা হাফেজ শিখতে পারবে এই পর্যন্ত। জি। পরবর্তীতে আমাদের মহিলা শাখা কিতাবখানা খোলা হয়েছে। ও আমাদের মুফতি সাহেব ঘন্টা শুরু করছিল। মুফতি সাহেবের দিয়ে ক্লাস শুরু হয়েছে। আমাদের এখনো ক্লাস চলতেছে। মহিলা মাদ্রাসা কিতাবখানা প্রথম জামাত শুরু খোলা হয়েছে। মাশাআল্লাহ। তো এখন হচ্ছে আপনি হচ্ছে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন, যে মাদ্রাসায় ছাত্রছাত্রী ভর্তি করাতে পারবে কিনা, পরিবেশ কেমন ইত্যাদি সম্পর্কে একটু যদি বলতেন কিছু। আলহামদুলিল্লাহ, আমাদের মাদ্রাসার পরিবেশ মনোরম পরিবেশ, খুব সুন্দর পরিবেশ। আরও আমরা পরিবেশ সুন্দর করার চেষ্টা করতেছি। আমাদের কাজ চলতেছে, দেখছেন তো। জি জি। কাজ চলতেছে, আরও চাকচিক্য করবো আমরা এদিক দিয়ে। ছাত্ররা যেন বাহিরে না যেতে পারে, নিরাপত্তার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করতেছি। আমাদের বড় হুজুর মোহতামিম সাহেবও খুব চেষ্টা করতেছে যে ছাত্ররা যেন কোনো দিকে না যেতে পারে, হেফাজতে থাকে, ভিতরে সুন্দর মনোরম পরিবেশে থাকতে পারে, খেলাধুলা এবং থাকা খাওয়া সব মিলিয়ে যাতে সুন্দর পরিবেশে থাকতে পারে, এই জন্য আপনাদের কর্ম চেষ্টা এবং চলতেছে কাজ। মাশাআল্লাহ। আমরা সামনে আগাতে পারি, আপনারা দোয়া করেন, আপনারা সহযোগিতা সার্বিক সহযোগিতা করবেন, ছেলে দিবেন, মেয়ে দিবেন। ওকে, ধন্যবাদ মাশাআল্লাহ আপনাকে। সম্মানিত দর্শক, আমরা এখন মাদ্রাসার মুহতামিমের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আপনি যদি মাদ্রাসা সম্পর্কে একটু কিছু বলতেন। মাদ্রাসা সম্পর্কে তো বহুত কথাই। আসলে মাদ্রাসার নাম তাহফিজুল কোরআন আদর্শ নুরানী হাফেজা মাদ্রাসা। এটা 2023 সালে স্থাপিত। আমরা চেষ্টা করি সেখানে পরিপূর্ণ দিনদার ও উত্তম আখলাক চরিত্র গঠনের আদর্শ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার। মাশাআল্লাহ। তো আমরা ছাত্রদেরকে শুধু শিক্ষা নয়, শিক্ষার সাথে দীক্ষা, অর্থাৎ আদর্শ ছাত্র হিসেবে গড়ে তোলার, আদর্শ ছাত্রী হিসেবে গড়ে তোলার, সন্তান হিসেবে আদর্শ ছেলে, আদর্শ মেয়ে হিসেবে গড়ে তোলার চেষ্টা আমরা করতেছি। এবং আপনাদের দোয়া, আল্লাহর রহমতে
কিছু ছেলে মেয়ে তারা আদর্শ ছেলে হিসেবে মেয়ে হিসেবে গড়ে উঠতেছে। মাদ্রাসা সম্পর্কে আরও বহুত, আমাদের এই মাদ্রাসায় প্রায় 45 জন ছাত্রছাত্রী আছে। 45 জন ছাত্রছাত্রী আছে, পাশাপাশি গার্জেনদের বসার ব্যবস্থা আছে, এরপরে এখানে বোর্ডিংয়ের ব্যবস্থা আছে, ছাত্ররা আবাসিক থাকতে পারে, ছাত্রীরা আবাসিক থাকার ব্যবস্থা আছে। আমাদের এখানে 4 জন শিক্ষক আছে এবং প্রশিক্ষণপ্রাপ্ত একজন শিক্ষক আছে, উনি হফাজের প্রশিক্ষণপ্রাপ্ত, আর একজন আছে নুরানি প্রশিক্ষণপ্রাপ্ত আরবি, আরেকজন নুরানি আরবি বাংলা 2 প্রশিক্ষণপ্রাপ্ত, এবং পাশাপাশি একজন আছে মাদ্রাসা লাইনে লেখাপড়া যথেষ্ট করছে, ধারাবাস করার পরে আবার সে কলেজে লেখাপড়া করছে এবং করতেছে, এখনও সে কলেজে ভর্তি হয়ে আছে। উনি যথেষ্ট পরিমাণে শিক্ষিত, আমাদের ছেলে মেয়েদেরকে যথেষ্ট লেখাপড়া করানোর চেষ্টা উনি করতেছেন। তো মোটামুটি এই অঞ্চলে যে সমস্ত ছেলে মেয়ে আমাদের এখানে পড়ি, গার্জিয়ানদের মতামত হলো লেখাপড়া অনেক ভালো এবং আপনারা এই লেখাপড়া অব্যাহত রাখার চেষ্টা করবেন। আল্লাহ পাক যেন আমাদের ছেলে মেয়েদেরকে আদর্শ ছাত্র ছাত্রী হিসেবে গড়ে তোলার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। ধন্যবাদ আপনাকে সুন্দর বক্তব্য দেওয়ার জন্য। তো এখানে আমি আরেকটু জানতে চাচ্ছিলাম যে এখানে হচ্ছে ভর্তি ফি কত এবং হচ্ছে কী কী সুযোগ সুবিধা রয়েছে ছাত্রছাত্রীদের জন্য, একটু যদি বলতেন। ভর্তি ফি যারা পুরাতন সেশন ফি, এটা আমরা নিতেছি 1000 টাকা, আর নতুন যারা তাদের জন্য নিতেছি 1500 টাকা। মাশাআল্লাহ। এরপরে মাসিক মাসিক যেটা, এটা আপনার শ্রেণীর পরিবর্তনে টাকা পয়সারও বেতনেরও ভিতরে পরিবর্তন আছে। যেমন যারা একদম শুরু নার্সারি করে তাদের থেকে আমরা মাসে 700 টাকা নিই, আর যারা প্রথম শ্রেণী করে তাদের 800 টাকা নেই, দ্বিতীয় শ্রেণীতে 1000, তৃতীয়তে 1100, চতুর্থতে 1200, পঞ্চমে 1500। তারপরে আছে নাজেরা বিভাগ, এদের কাছ থেকে আমরা 1200 টাকা নিই। হেফজখানায় যারা পড়ে আদর্শ হেফজ বিভাগে, এদের কাছ থেকে আমরা 1500 টাকা মাসিক বেতন হিসেবে নিই। আর যারা এখানে আবাসিক থাকে তাদের কাছ থেকে আমরা নিই 3500 টাকা। অনাবাসিক ছাত্র ছাত্রী যারা আছে তাদের কাছ থেকে 1500 এই জন্য নেই যে পরে এবং সে এখানে আবাসিক খাবার খায় না কিন্তু থাকে, আবাসিক চার্জ এবং বেতন সব কিছু মিলে 1500 টাকা আমরা নিয়ে থাকি। মাশাআল্লাহ, আপনাকে কাছ থেকে অনেক তথ্য চাচ্ছি। তো দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। দর্শকদের উদ্দেশ্যে কথা হলো, আমরা ছেলে মেয়েদেরকে ইসলামিক জ্ঞান দেওয়ার চেষ্টা করব। ইসলামী মুসলিম হিসেবে আপনার ছেলেকে আপনি কোরআনের জ্ঞান, ইসলামের জ্ঞান, আল্লাহ তাআলা সম্পর্কে, রাসূল সম্পর্কে, জান্নাত জাহান্নাম সম্পর্কে যথেষ্ট পরিমাণে জ্ঞান, ব্যবসা বাণিজ্য, হালাল হারাম, জায়েজ না জায়েজ, বৈধ অবৈধ, তারপরে পাক পবিত্র, এগুলো সম্পর্কে আমাদের ছেলেমেয়েদেরকে যথেষ্ট জ্ঞান দিতে হবে। আমরা যদি ইসলামিক জ্ঞান না দিই, আদর্শ ছেলে হিসেবে মেয়ে হিসেবে গড়ে না তুলি, তাহলে কিছুদিন পর আমি আমার ছেলের কাছ থেকে আদর্শ ছেলের ব্যবহার পাবো না, মেয়ের কাছ থেকে আদর্শ মেয়ের ব্যবহার পাবো না। ছেলে আমার কথা শুনবে না, মেয়ে আমার কথা শুনবে না, ছেলে আমাকে সম্মান করবে না, তারপরে আমার মেয়ে আমাকে সম্মান করবে না। তো যার কারণে ছেলে মেয়েদের কাছ থেকে আপনি যদি ভালো ব্যবহার আশা করেন, ভালো কথা আশা করেন, ভালো কোনো কাজ আশা করেন, তাহলে অবশ্যই ইসলামিক জ্ঞান তাকে দিতে হবে। আপনি প্রাথমিক পর্যায়ে ইসলামিক জ্ঞান দেওয়ার পর আপনি চাইলে ইঞ্জিনিয়ার বানাইতে পারেন, চাইলে একবেলা খেলা বুঝলো আপনার হেলমেট দুইটা কেন? গেট কি স্টিল গেট, গেটটা আসেন, সমস্যা নেই, ধরেন আমি যাচ্ছি, ক্লাসে যাই, আমি থাকবো ওখানে। হুজুর আসেন। লেখা দেখান, লেখা দেখান, যা হয়েছে তাকে দেখা।
ওয়ান ওয়ান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কি খবর জামাই? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, তো মসজিদে এসেন না। আল্লাহ তো যার মসজিদে এসেন। চা খাওয়া যায়। কি খবর? সম্মানিত দর্শক, আমরা এসেছি একটি মাদ্রাসা, যেটা আপনারা এতক্ষণ ধরে দেখলেন। আমরা মাদ্রাসার ছাত্রছাত্রীদের ক্লাস কেমন নিচ্ছে, কিভাবে ক্লাসটা হয়, এটা দেখতে আসছি। তো আপনারা দেখতেছেন এখানে ছাত্রছাত্রী সকলেই আছে এবং কত সুন্দর মনোরম পরিবেশে শিক্ষা দেওয়া হচ্ছে। আমরা হাতের লেখা দেখছি, একটু হাতের লেখা দেখে একটু দেখান। কত মানে সুন্দর, একেবারে কম্পিউটার টাইপিং যেরকম হয় সেরকম করে লেখা শেখানো হচ্ছে। আপনাদের সোনামণিরা সুন্দর করে হাতের লেখা শিখবে, পাশাপাশি উচ্চ শিক্ষায় শিক্ষিত হবে। তাই আপনারা মাদ্রাসা করতে পারেন ছাত্রদের, আপনার ছেলে মেয়েদের, যাতে তারা উন্নত শিক্ষা অর্জন করে দেশ জাতিকে বাংলা এবং উজ্জ্বল। আরবি দুইটা প্রশিক্ষণ দিছি। আমাদের হুজুর আছেন, আমাদের হুজুর হচ্ছে বাংলা এবং আরবি। হুজুরের ভাষা কোথায়? সিরাজি। ওদের নাম মোহাম্মদ ইসমাইল হোসেন। ইসমাইল হোসেন সিরাজি ভাই। উনি হচ্ছে বিভিন্ন প্রশিক্ষণ দিয়েছেন। তিনি একজন ভালো প্রশিক্ষক এবং তিনি ক্লাসও সুন্দর নেন। আপনাদের ছাত্রছাত্রী এবং আপনাদের ছেলে মেয়েদেরকে এই মাদ্রাসা ভর্তি করার জন্য চেষ্টা করবেন। আর মাদ্রাসায় অনেক সুন্দর করে পড়ানো হয়, বিশেষ করে প্রাইমারি স্কুল বা অন্যান্য হচ্ছে কিন্ডারগার্টেন বা কেজি স্কুল এর সাথে তুলনা করলে মাদ্রাসায় বর্তমান সময় উপযোগী অনুযায়ী মাদ্রাসায় অত্যন্ত সুন্দর শিক্ষা দেওয়া হয়। এখন মাদ্রাসায় প্লে নার্সারি 1-2 ছাত্র যতটুকু শিখবে, আমি আমার জ্ঞান মতে বা জানা মতে প্রাইমারি স্কুলে 5-6 পর্যন্ত এই ধরনের কিছু শিখবেন। তাই আপনার সন্তানকে মাদ্রাসায় শিক্ষা অর্জন করান। মাদ্রাসায় আরবি, ইংরেজি, বাংলা, উর্দু, ফার্সি সব কিছু শেখানো হয়। বিশেষ না হলে দেখে যান। আর তারপরে আপনারা যদি কোনো সমস্যা মনে হয় বা ডাউট ফিল করেন, তাহলে অবশ্যই মাদ্রাসাটা পরিদর্শন করবেন। পরিদর্শন করার মাধ্যমে কিন্তু আপনারা জানতে পারবেন যে কত সুন্দরভাবে পড়ানো হয়। আর তারপরে যদি আপনাদের ছাত্রছাত্রী বা আপনাদের ছেলে মেয়েদেরকে জেনারেল লাইনে পড়াতে চান, তাহলে একজন মাদ্রাসার ছাত্র এবং একজন জেনারেল ছাত্র যদি কম্পিটিশন করেন, তাহলে ইনশাল্লাহ আমি আশা করি যে মাদ্রাসার ছাত্ররা এগিয়ে যাবে। দেখুন কত সুন্দর পরিপাটি, সুন্দর লাইন, আর তারপরে কত সুন্দর করে তারা ক্লাসে বসে আছে, সুন্দর করে ক্লাস নিচ্ছে আমাদের শিক্ষক সাহেব। তো আপনারা অবশ্যই ছাত্রছাত্রী ভর্তি করার জন্য চেষ্টা করবেন ইনশাল্লাহ। ওকে, ধন্যবাদ। থ্যাংক ইউ, জাযাকাল্লাহ। আমরা হাতের লেখা দেখছি যে কত সুন্দর করে আমাদের হুজুর হাতের লেখা লিখছে। হুজুর এক লাইন বাংলা লিখে দেন, আরবি লিখে দেন। নিচে এক লাইন আরবি লিখে দেন। আমরা বাংলা লেখা দেখলাম, এখন একটু আরবি লেখা দেখবো হুজুরের কাছে। আমরা বাংলা লেখা দেখলাম, এখন আরবি লেখা দেখছি। আরবি লিখছেন আমাদের মাদ্রাসার অত্র মাদ্রাসার শিক্ষক। দেখুন কত সুন্দর, একেবারে কোরআনুল কারিমে যেরকম আরবি লেখা হরফগুলো রয়েছে ওই রকম করে প্রায় আরবি এখানে লিখছে হুজুর। আমরা অনেক সময় হচ্ছে জেনারেল লাইনের ছাত্রছাত্রীদের হাতের লেখা দেখলে কেমন লাগে, একবারে যারা হচ্ছে অনার্স মাস্টার্স বা এসএসসি পড়ুয়া ছাত্র, তাদের হাতের লেখাও একেবারে কেমন লাগে। কিন্তু মাদ্রাসা লাইনে যারা লেখাপড়া করে ছাত্ররা, তারা 1, 2, 3, 4 এর যে লেখাটা লেখে সেই লেখাও আমরা অনেকে লিখতে পারি না। ভিতরে আমরা দেখতে পাচ্ছি হাতের লেখায় হচ্ছে বোর্ডের থেকে হাতের লেখাটা দেখতেছি অনেক সুন্দর। দেখুন একেবারে হুবহু কোরআনুল কারিমের মতো লেখা এবং অক্ষরগুলো কত সুন্দর। বাবু তুমি এদিকে আসো একটু। তারপরে নিশা। তোমার নাম কি? জি, তারিকুল ইসলাম তানভীর। তুমি কোন শ্রেণীতে পড়ো? ক্লাস 1-এ। তুমি কি কি শিখেছো এ পর্যন্ত? আরবি শিখেছি, বাংলা এবং ইংরেজি, হাদিস শিখছেন? হাদিস। তাহলে তুমি আরবি, বাংলা আর কি শিখেছো বললা? হাদিস শিখেছো, হাদিস মাসালা। মাসআলা শিখেছো। তো তুমি এই শেখার মধ্যে থেকে একটু মাসআলা বলো তো। মাসআলা ওযু করার তরিকা, ওযুতে নিয়ত করা সুন্নাত, বিসমিল্লাহ পড়া সুন্নাত। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। তুমি একটি হাদিস বলো। 15 নম্বর
নম্বর হাদিস শরীফ কাফা দিল মারই কাযিবান আই ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিয়া। 15 নম্বর হাদিস শরীফের অর্থ যা হয় শোনে তা হয় বলতে থাকা, কোনো ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য ইহাই যথেষ্ট। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। সাক্ষাৎকার নেই। ঠিক আছে, তুমি যাও। বাবু, তোমার নাম কি? আবু মুসা। আবু মুসা, মাশাআল্লাহ, সুন্দর নাম। তুমি কি কি শিখেছো? বাংলা শিখেছি, দোয়া মাসুরে শিখেছি, হাদিস শিখেছি, ইংরেজি শিখেছি, আরবি শিখেছি, অঙ্ক শিখেছি। মাশাআল্লাহ। তুমি হচ্ছে ইংরেজিতে কিছু বলতে পারবা? জি। বলো, ইংরেজি কি কি শিখেছো তুমি? শেখার মধ্যে থেকে একটু বলো। কনসোনেন্ট বিতে বুক, বুক অর্থ বই, BOOK বুক, বুক অর্থ বই, ব হচ্ছে বুক। তার মানে তুমি বাংলা ইংরেজি সবই বললে, মাশাআল্লাহ। আর কি শিখেছো? তুমি কোন শ্রেণীতে পড়ো? ওয়ানে। ক্লাস 1-এ। মাশাআল্লাহ, ঠিক। তোমার নাম কি? আরাফাত। আরাফাত। তুমি কি কি শিখেছো? বাংলা ইংরাজি অঙ্ক হাদিস। জোরে কথা বলতে হবে একটু। বাংলা ইংরাজি অঙ্ক হাদিস, দোয়া মাসালা। অঙ্ক যোগ বিয়োগ গুণ পারো? আচ্ছা, 5 যোগ 2 সমান কত হবে? হ্যালো 5 যোগ 2 কত বললা? 7। 7। মাশাআল্লাহ, 5 যোগ 2 7 যোগ শিখেছো। মাশাআল্লাহ, অনেক সুন্দর বলেছো। ঠিক আছে, ধন্যবাদ। তোমার নাম কি বাবু? হাসান। হাসান, সুন্দর নাম। বাড়ি কোনে? বাড়ি কোথায়? সিরাজগঞ্জ। সিরাজগঞ্জ থেকে এত দূরে এসেছো পড়তে? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, অনেক দূর থেকে এই ছাত্রটি এসেছে। তো তুমি হচ্ছে কোন শ্রেণীতে পড়ো? প্রথম। প্রথম শ্রেণীতে পড়ো। আচ্ছা, এখানে মাদ্রাসার নাম কি? তোমার মাদ্রাসার নাম কি? তাহফিজুল কোরআন আদর্শ নুরানি ও হাফিজিয়া মাদ্রাসা। তাহফিজুল উম্মাহ আদর্শ ও নুরানি হাফেজিয়া মাদ্রাসা। মাশাআল্লাহ, সুন্দর করে মাদ্রাসার নাম বলেছে। তো হচ্ছে সাহেবের নাম কি? তোমার মোহতামিম সাহেবের নাম কি? বড় হুজুর যেটা পরিচালনা করে? আব্দুল্লাহ। আব্দুল্লাহ মাহমুদি। মাশাআল্লাহ। আব্দুল্লাহ সাহেব দামাত বারকাতুহু। আচ্ছা, এই মাদ্রাসাটা কোথায়? এখানে এই এলাকার নাম কি? দেরো আছে পোস্ট, দেরো। ঠিক আছে, মাশাআল্লাহ, যাও। সম্মানিত দর্শক, আমরা দেখতে পাচ্ছি হাতের লেখা বাংলা এবং আরবি, এবং আমরা ক্লাসরুমটাও দেখালাম ছাত্রদের। তোমরা কেউ সাক্ষাৎকার দিতে ইচ্ছুক? কেউ কেউ আসবা ক্যামেরার সামনে? কেটে আসবে? আসো, আসো। সাক্ষাৎকার নেই। কি নাম বাবু তোমার? সালাম দেওয়া কি? তিনি মুসলিমা। মুসলিমা, সুন্দর নাম। মুসাম্মদ মুসলিমা। আচ্ছা, তুমি কোন শ্রেণীতে পড়ো? প্রথম শ্রেণী। প্রথম শ্রেণীতে। তুমি একটা হাদিস বলতে পারবা? 14 নম্বর হাদিস তুল মুকমিনুল মা ও 14 নম্বর হাদিস শরীফের অর্থ ইমানদারের জন্য মৃত্যুর উপহার স্বরূপ। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। ঠিক আছে, ধন্যবাদ, যাও। আসলে ধন্যবাদ, মারহাবা। আর 15 নম্বর কইছি তামিম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কি নাম তোমার? শিলা। শিলা। কোন শ্রেণীতে পড়ো? প্রথম শ্রেণীতে। প্রথম শ্রেণীতে। তোমার বয়স কত? 10। 10 বছর। এখানে অনেকে 10 বছর, 8 বছর, 7 বছর এরকম বয়সে আছে। অনেক ছোট বালকও রয়েছে, দেখতে পাচ্ছি আমরা। ছোট আছে, বড় আছে, সব মিলিয়ে অনেক ছাত্র আছে। ধরছি। সাক্ষাৎকার সামনে ইসমাইল শরীফ। তো হচ্ছে তুমি ইংরেজি পড়ছো? মাশাআল্লাহ। ইংরেজিতে কি কি বলতে পারবে বলো? ইংরেজি এতে এলন থালা ALONE এলন থালা শেয়াল আল্লাহ হ আল্লাহ। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। ঠিক আছে, যাও। সম্মানিত দর্শক, এই শ্রেণীর একেবারে ছোট শিশু, যেটা বয়স একেবারে কম, তাকে আমরা নিয়ে এসেছি। তো তার সাথে সাক্ষাৎ নিচ্ছি। হয়তো সম্ভব বয়স কত হতে পারে? ওই 7 মতো এরকমই হবে মনে হয়। 7 6.5 বছর বয়স। দাঁত দেখি বুঝা যাবে। একেবারে কম। দেখি বাবু, তুমি এদিকে আসো। আচ্ছা, দাঁতে নাই। তোমার নাম কি? আজমাইন। আজমাইন, সুন্দর নাম। তুমি কোন শ্রেণীতে পড়ো? প্রথম। প্রথম শ্রেণীতে। তুমি অজু করার মাসালা পারো? বলো তো। ওযু করার তরিকা, ওযুতে নিয়ত করা সুন্নাত, বিসমিল্লাহ পড়া সুন্নাত, সুন্নাত করলে সুন্নাত দেওয়া সুন্নাত। মাশাআল্লাহ, অনেক সুন্দর। সম্মানিত দর্শক, আমরা অনেকে বৃদ্ধ মুরব্বী 5 ওয়াক্ত নামাজ পড়ে মসজিদে, তাও কিন্তু অজু করার নিয়ম শৃঙ্খলা জানে না। এই ছোট বাচ্চাটি যেভাবে অজু করার তরিকা বললাম, আমরা সময় সংকীর্ণের কারণে সব কিছু শুনতে পারি নাই, হালকা কিছু শুনলাম। তো আমরা অবশ্যই মাদ্রাসা ছাত্র ছাত্রীদের অনেক সুন্দর করে শেখানো হয়। আপনি তো শিক্ষক আনা লাগবে, এই ভিডিও দেখে তো শিক্ষক নিয়ে যাবেন দেখে।
সম্মানিত দর্শক, আমরা বাংলা লেখা দেখলাম, আরবি লেখা দেখলাম, এখন আমরা ইংরেজি লেখা দেখব। হুজুর লিখছে ইংরেজিতে, কত সুন্দর করে একেবারে জোড়া হাতে লিখছে, সুন্দর আল্লাহ টানা লেখা লিখতেছি। টানা লেখা লিখতেছে। তার মানে আমরা লেখা দেখে বুঝলাম যে এই মাদ্রাসার ছাত্র বর্তমান সময়ে অন্যান্য চেয়ে এগিয়ে আছে, সব দিকে, বাংলার দিকে এগিয়ে আছে, ইংরেজির দিকে এগিয়ে আছে, আরবির দিকে, সব কিছু। আমরা অনেকে আমাদের ভুল ধারণা রয়েছে যে অনেকে মনে করি যে মাদ্রাসায় শুধু আরবি শেখানো হয় তাদের, কিন্তু এখানে বর্তমান সময় উপযোগী মাদ্রাসা বর্তমানে বিভিন্ন দিকে তাল রেখে মাদ্রাসায় আরবি, ইংরেজি, উর্দু, ফার্সি, মিজান সব কিছু শেখানো হচ্ছে। এক কথায় মাদ্রাসায় অল ইন অল বলে আমরা আশাবাদী। সম্মানিত দর্শক, আপনারাও আপনাদের সন্তানকে দেবেন এই আশা ব্যক্ত রেখে লিখতেছে চালান। সম্মানিত দর্শক, সম্মানিত ভিউয়ার্স, আমরা এই মাদ্রাসায় অত্র মাদ্রাসার যিনি তিল তিল করে গড়ে তুলেছেন, যিনি অক্লান্ত পরিশ্রম এবং মেধা, শ্রম এবং হচ্ছে প্ল্যান প্রোগ্রাম নিয়ে যিনি এই মাদ্রাসার প্রতিষ্ঠিত করেছেন, পরিচালক, আমি পরিচালকের সাথে কথা বলছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভাই, আপনার মাদ্রাসাটা কত সালে প্রতিষ্ঠিত হয়েছে? 2023 সালের জানুয়ারি মাস থেকে 1 তারিখ থেকে চালু করা হয়েছে এই মাদ্রাসা। তো আপনার কি উদ্দেশ্যে নিয়ে মাদ্রাসাটা প্রতিষ্ঠিত করেছেন? এই মাদ্রাসাটার উদ্দেশ্য হচ্ছে পোলাপানদেরকে নিজে শিখছি আরবি এবং দিন শিখছি, আর এই শিক্ষাটা যাতে প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছাতে পারি সেই জন্য বাচ্চাদেরকে এই শিক্ষাটা দিচ্ছি আমরা। মাশাআল্লাহ, এই ছেলে যেন আল্লাহ পাক আমাদেরকে পরকালে রাজত্বের ব্যবস্থা করে। মাশাআল্লাহ। আপনি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন। দর্শকদের উদ্দেশ্যে এই কথাই বলবো যে আপনাদের বাচ্চা কাচ্চা মাদ্রাসায় বেশি বেশি লেখাপড়া করান, দিনের রাস্তায় লেখাপড়া করান, হাফেজে কোরআন বানান, যাতে প্রত্যেকটা বাচ্চাই দিনের রাস্তায় যেন অটল থাকতে পারে, নিজেও কোরআন শিখি, নিজে অন্যকে ছেলে মেয়েদেরকে কোরআন শিখি। মাশাআল্লাহ, আমরা আমাদের এই মাদ্রাসার অত্র মাদ্রাসার মোহতামের সাথে কথা বললাম, যিনি এই মাদ্রাসাটাকে অত্যন্ত কষ্ট করে একটা প্রতিষ্ঠান দাঁড় করানো অনেক কষ্ট, সে কষ্ট করে আপনি দাঁড় করাচ্ছেন এবং আখিরাতের কিছু পাথেয় যাতে অর্জন হয়। এই মাদ্রাসার মাধ্যমে যারা শিক্ষা অর্জন করবে, শিক্ষিত হবে, তারা এই সদকা জারি হিসাবে কবুল হবে। এই উদ্দেশ্য নিয়ে সকলেই যেন আমরা আখিরাতের যে সদকা জারিয়া, সেটার জন্য আমরা মাদ্রাসা তৈরি করি, মসজিদ তৈরি করি এবং সদকা জারিয়া যেগুলো হয় সেগুলো তৈরি করি। সকলকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবার সালাম দাও। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক, দেখুন ছোট ছোট সোনামণিরা কত শুদ্ধভাবে সালাম দিচ্ছে, যেটা অনেক বড় বয়স্ক বৃদ্ধ জেনারেল লাইনের ছাত্ররা পারবে না। তো তোমার নাম কি বাবু? আলিফা। মাশাআল্লাহ, সুন্দর নাম। তোমার নাম কি? জান্নাত। মাশাআল্লাহ, জান্নাত, সুন্দর নাম। আচ্ছা বাবু, তোমার নাম কি বললা? জান্নাত। মাশাআল্লাহ। তুমি কালিমাটা সহি শুদ্ধ করে বলো তো। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালিমাতু ইবারাত আল্লাহু তাআলা ব্যতীত ইবাদতের উপযুক্ত আর কোনো মাবুদ নাই। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু তাআলার বান্দা ও রাসূল। কালিমায়ে শাহাদাত। মাশাআল্লাহ। সম্মানিত দর্শক, দেখলেন যে কত সুন্দর করে সহি শুদ্ধভাবে ছোট্ট বাচ্চাটি কালিমা পড়ে শোনালেন। এখন বর্তমানে যদি আমরা অন্য কোনো সাধারণ মানুষের কালেমা বলতে বলি, তিনি কিন্তু অশুদ্ধভাবে বলবে এবং অনেক অস্পষ্টভাবে বলবে, অর্থটা অনেকে জানে না, কিন্তু ছোট ছোট সোনামণিরা অর্থ সহ জানে। তোমার নাম কি বাবু? তুমি কোন শ্রেণীতে পড়ো? কোন শ্রেণীতে পড়ো? নার্সারি। তুমি কি কি পারো? অনেক কিছু পারো। মাশাআল্লাহ। তুমি হচ্ছে আলিফ থেকে ইয়া পর্যন্ত বলতে পারবে? বলো তো। আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, জাল, র, জা, সিন, শিন, স, ত, ত, জ, আইন, গইন, ফা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। ঠিক আছে, আসি। আসসালামু আলাইকুম।